যখন আমার সামনে দণ্ডায়মান হবি, আমার সামনে যখন দাঁড়াবি, আমি আল্লাহ তোর গলাটা সকলের উপরে লম্বা বানায়া দিব। আরে চশমা জাদান গাফিল আযাব শাহ নবাশি শায়দ কে ও নেগা কুনাদ আগাহ নবাশি শায়দ কে ও নেগা কুনাদ আগাহ নবাশি। শব্দ হয়েছিল, এই শব্দ একটা হেসির শব্দ, এই শব্দ একটা হেসির শব্দ। তাহলে আসুন একটা একটা করে বলি। কোরআনে কারিমের মধ্যে 5টা সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। সূরা আনআম আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। সূরা কাহাফ আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। সূরা সাবা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। সূরা ফাতির আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। আমাদের ওয়াজ স্টার্ট হয় আলহামদুলিল্লাহ দ্বারা। কইতেন না আলহামদুলিল্লাহ? আর জোরে এইটা বলতে যায় সর্বপ্রথম কি বলছি বাজান? যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাক্য কি বলেন? কি কি কি? এটার ইতিহাস হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, ঠিক না? বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা আছে, ও মুহতারাম ভাইও, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতা তোমাদের সাথে আমার একটা পরামর্শ আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে একজন খলিফা বানাইতে চাই। আপনাদের মুসির ঘাটের পাঞ্জাবে বানানি খলিফা না, খলিফা হলো আল্লাহর প্রতিনিধি বানাইতে চাই। পরামর্শ দিলেন, লম্বা ঘটনা, পরামর্শ দিলেন, ঠিক আছে। আল্লাহ পাক আজরাইলকে দায়িত্ব দিলেন। কারে দায়িত্ব দিছে? মনে রেখেন, আজরাইলকে দায়িত্ব দিছে। আমি ক্লাসের মতো বয়ান করি। আজরাইলকে দায়িত্ব দিছে। আজরাইলের নাম শুনলে একটু ভয় লাগে না? হ্যাঁ, মায়া দয়া নাই কি নাই? মায়া দয়া নাই, আসলেই নাই। কিন্তু একজনে জিজ্ঞাসা করছিল যে জোখরে মালুমাতের মধ্যে আছে যে আপনি যেহেতু মানুষে মাইরালাম, আপনার কি মায়া লাগছে না? এই ওয়াজ কিন্তু আপনারা জানেন। তখন বলছিল যে কয়েকজন বাচ্চার জন্য, 2জন 3জন বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল। ওইদিকে আমি বলতে চাই না, যাইতে চাই না। কিন্তু আজরাইল, আরে বাবারে বাবা, আজরাইলকে পাঠাইছে। আজরাইল যাইয়া একটা থাবা দিছে, মাটি কে 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 শুরু করছে। অনেক সময় এই পাখিরে যখন মানুষ থাবা মারে তখন কে কে শুরু হয়, অর্থাৎ ডাকে, ভয় পা। আপনি একটা কবুতররা ধরবেন, এইটা আপনাকে ডানা বাড়ি দিবে। আপনার বাড়িতে কি আছে? মুরগি আছে। এই মুরগিরও যদি রাত্রে উন্দা অথবা কোনো কিছু থাপা দেয়, দেখবেন ডাক শুরু করে, ঠিক না? তো এরকম মাটি কে 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 শুরু করছে। আজরাইলকে বলে আমাকে নিয়েন না, নিয়েন না, নিয়েন না, আমারে দিয়া আদম বানাবে, দুনিয়ার প্রতিনিধি বানাবে। এই বানানোর পরে তারা কাটাকাটি, মারামারি, রাহাজানি, চুরি ডাকাতি, বদমাইশি যা আছে সব করবে, আমাকে নিয়েন না। আজরাইলে কয় বেটা তুই যত কে কে করতারস, আমি তোরে নিয়ে আই সারমু। এক মুষ্টি মাটি থাপা দিয়ে নিয়ে আসলো। এক মুষ্টি মাটি 40 মণ মাটি হইল। এই 40 মণ মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। সবকিছু বানাইলেন। বানানোর পরে আয়না দেখাইলেন। দেখানোর পরে আল্লাহ পাক নিজের ক্ষুদ্রতি হাত সামান্য একটু, সুবহানাল্লাহ গেল রেডিও, সুবহানাল্লাহ গিয়া রেডিও একটু পরেই বললেন একসাথে। আল্লাহ পাক সামনে যখন আনছেন, আনার পরে আল্লাহ দেখলেন, বিভিন্ন বইলা দিচ্ছেন এটা এইভাবে, এটা এইভাবে, এটা অনেক লম্বা ঘটনা, অন্য সময় বলবো। কিন্তু আল্লাহ পাক
হাতকে সামনে যখন রাখছেন, আল্লাহর কুদরতি হাত দিয়া আমাদের আপনি আমার প্রত্যেকের এই চেহারাটুকু কুদরতি হাত দিয়া ময়লা 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 ময়লা, আল্লাহ পাক নাকের জায়গা নাক, ঠোঁটের জায়গা ঠোঁট, চোখের জায়গা চোখ, বুরুর জায়গা বুরু, যা আছে এই মুখটা আল্লাহ কুদরতি হাত দিয়া ডইলা ডইলা বানাইছেন। কি কার হাত দিয়া? ও মুহতারাম ভাইও, আল্লাহ পাক আসমান বানাইছেন, হাত লাগান নাই। আল্লাহ জমিন বানাইছেন, হাত লাগান নাই। আল্লাহ চন্দ্র বানাইছেন, হাত লাগান নাই। আল্লাহ সূর্য বানাইছেন, হাত লাগান নাই। আল্লাহ নিজের ঘরটা বাইতুল্লাহ বানাইছে, হাত লাগান নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নিজের ঘর বাইতুল্লাহ বানাইছে, হাত লাগান নাই। আল্লাহ কুল কায়নাত বানাইছে, আল্লাহ হাত লাগান নাই, হাত ব্যবহার করেন নাই। কিন্তু আপনি আমি মাটির মানুষ বনি আদম যখন বানাইছেন, তখন আল্লাহর সামনে যখন উপস্থিত করছেন, আল্লাহর সামনে যখন হাজির করছেন, দেইকা বলে ও ফেরেশতা, এটা এটা এভাবে করো, এটা এভাবে করো, হাঁটুটা এখানে দাও, সিনাটা এখানে দাও, হাতটা এভাবে দাও, আঙ্গুলগুলো এভাবে দাও, পা গুলো এভাবে দাও। আল্লাহর কুদরতি হাত লাগান নাই। বলতে বলতে যখন আমার আল্লাহ যখন মুখের কথা বললেন, সাথে সাথে আমার আল্লাহ তখন কুদরতি হাতটা বের করছে। কুদরতি হাতটা বের কইরা আমার আল্লাহ আপনি আমি যত মানুষ আছি প্রত্যেকটা মানুষকে সুন্দর কইরা ডইলা 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 আমার আল্লাহর কুদরতি হাত দিয়া আমাদের এই চেহারাটা বানাইছি। এই জন্য ফুকাহে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ও স্বামীরা শুনো, ও উস্তাদরা শুনো, ও দুনিয়ার মালিক শুনো, সাবধান সাবধান, ও বন্ধুরা শুনো। আমার কুদরতি হাত দিয়া, আমার কুদরতি হাত দিয়া এই মুখটা আমি বানাইছি, আমার কুদরতি হাতটা লাগছে। সাবধান সাবধান, তুমি অন্য কিছু জায়গার মধ্যে প্রহার করবা, মারবা, কিন্তু আমার এই চেহারাটার মধ্যে তুমি কাউকে মারিও না। এই সাবধান, খুব সাবধান। এরা যে পরিমাণ ওয়াজে যায়, যে পরিমাণ বয়ান এরা শুনে, যদি মন দিয়ে শুনতো সব দিবা আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা? মাইক আন্দায় দিয়ে ওই কইরে মাইক ঠিক কর, ঠিক না? কারণ এরা তো এই শীত সিজনে মাহফিলে মাহফিলে ঘুরে নাকি রে, ঠিক না? প্রতিদিন না রে, আবার দেন টুপিও নাই, কিচ্ছু নাই, কিন্তু এরা এনে বৈশা বৈশা, অর্থাৎ ওদের মেন টার্গেট তো যেহেতু সাউন্ড, এই জন্য ওরা মনোযোগ সহকারে কি করে না, অনেক সময় বয়ানগুলা শুনে না। বাস্তবিকই বাস্তবিকই যদি এই দিল থেকে যদি বয়ান শুনতো, বাস্তবিকই মানুষ পরিবর্তন হয় কি হয় না? আব্বা বাবা বলেন বলেন, আমার কথা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, আমার তো সুর নাই আব্বা। যুবক, আমার সুর নাই, আমার দিলের কিছু ব্যথা তোমাদেরকে বলতে আসছে। আমার দিলের ব্যথা, এই দিলের ব্যথাগুলা ট্রান্সফার কইরা ব্লুটুথের মাধ্যমে তোমার দিলে আমি দিতে চাই। তোমার দিলে যদি এই ব্যথাগুলা বসে যায়, খোদার কসম, খোদার কসম, তুমি আল্লাহর ওলি হইয়া কবরের ভিতরে ঢুকবা। তোমার বিবেক জাগে না কেন?
কেন তোমার বিবেক জাগে না? বিবেক কেন তোমার এখনো এখনো জাগ্রত কেন হয় না? আর কত ঘুমাবে, আর কত ঘুমাবে, আর কত ফাইজলামি করবি, আর কত নামাজ ছাড়বি, আর কত হিসাব কিতাবে গরমিল করবি? জিন্দগি শেষ হয়ে যাচ্ছে, জিন্দগি শেষ, জিন্দগির হিসাব কিতাব বিলাও। আমার জিন্দগিতে নামাজ কত বক্ত পড়লাম, পানি কতভাবে খাইলাম, কাকে গালি দিলাম, কতবার নামাজ পড়লাম, রোজা করলাম, মানুষকে ঠগাইলাম, জিন্দগির সব একটা হিসাব মিলাও। হিসাব মিলায় বলো, এই মন তুই কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? দুনিয়ার সব হিসাবই তো করলা, দুনিয়ার সব হিসাবই তো করলা। বাজারের হিসাব করলা, মুরগির হিসাব করলা, ব্রয়লারের হিসাব করলা, ডিমের হিসাব করলা, ঠিক কিনা? হ্যাঁ, তোমার পরিকল্পনা করলা। দুই ছেলে বিদেশ থাকে, ছেলে টাকা পাঠাইলে কি করবা? মুগদা বাজারে আরো দোকান কিনবা, দেখ কেডা কিনে, দেখ কেডা বিক্রি করে, ঠিক কিনা? আরেকটু টাকা বেশি হইলে তোমার কল্পনা আসে কটিয়াদির দেখ কে খালি জায়গাটা বিক্রি করে। আরেকটু টাকা বেশি হইলে চলে যাও কিশোরগঞ্জ, আরেকটা আরো কিছু টাকা বেশি হইলে চলে যাও যে এখন আর এইগুলো মজা লাগে না, গাজীপুর যায়, দেখ কেডা বিক্রি করে, ঠিক না? জীবনের হিসাব তো হিসাব করলা, গরুর হিসাব করলা, ঘরের হিসাব করলা, ছেলের হিসাব করলা, মেয়ের হিসাব করলা, বিবির সাথে হিসাব করলা। তুমি যে একজন জিন্দেগি নিয়ে আসছো, আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছে, কবরে তোমার ঢুকতে হবে। তোমার মা গেছে, তোমার ভাই গেছে, তোমার বোন গেছে, তোমার চাচা গেছে, তোমার চাচি গেছে, তোমার জেডা গেছে, তোমার জেডি গেছে, তোমার বন্ধু গেছে, তোমার বান্ধবী গেছে, তোমার মতো যুবক একসাথে লেখাপড়া করছো চলে গেছে, আপনার মতো মুরব্বী মসজিদে নামাজ পড়ছে অন্ধকার কবরে চলে গেছে। আমি একদিন চলে যাব, আমার হিসাব কিতাব কি, ঠিক কিনা? আমার হিসাব কিতাব কি? আমি কি কোনদিন বৈশা এই হিসাব আর কিতাব মিলাইছি? আব্বা, আব্বা মিলাইছি? যুবক মিলাইছো? তোমাদেরকে গজবের হুন্ডারে নতুন ঘোড়া, আগের ঘোড়া ঘাস খাইতো, আগের ঘোড়া ঘাস খাইতো, বুট খাইতো, চানা খাইতো, আর অহনের ঘোড়া তেল তেল তেল, ঠিক কিনা? যুবক ঠিক কিনা জোরে কও? এই মাইল্লার ঘোড়ায় কত যুবকের প্রাণ নষ্ট করলো, ঠিক কিনা? দেখছো না? হ্যাঁ, শুনো নাই? সোশ্যাল মিডিয়াতে পাইছো না? হ্যাঁ, এমন করে হিসাব হয়ে গেছে, কথা না আমি কিচ্ছু বুঝো না বাবারে, তোমরা বুঝো না, যার বুঝো, আমরা সামনে এলো কিচ্ছু, ঠিক কিনা? হ্যাঁ, সব বুঝে। যুবক এখনো কি তোমার ব্রেন দাঁড়াবে না? এখনো তোমার ঘুম ভাঙবে না? আর কবে ঘুম ভাঙবে? ও যুবক, আর কবে ঘুম ভাঙবে? ও আব্বু, আর কবে ঘুম ভাঙবে? ও আম্মু, আর কবে ঘুম ভাঙবে? মা, তোমার ঘুম আর কবে ভাঙবে? মা, আর কবে ভাঙবে? তোমার এই চেহারাটা কে বানাইছে? কার হাত লাগছে? মাশাআল্লাহ, মুখস্থ না? তাহলে এই চেহারাটুকুর ক্ষুদ্রতি হাত দিয়া আমার আল্লাহ বানাইছেন। এই চেহারার মধ্যে মারা ধরা নিষেধ জবান আল্লাহ বানাইছেন। এই জবানে এখন খালি সোনা বন্ধুর গান দুইটা গজব লাগায়, ঝক্কর নাক্কা ঝক্কর নাক্কা, ঠিক না? হ্যাঁ যুবক, মুরব্বীরা আপনারা এটা বুঝতেন না, আপনারা বুঝার বয়স হয়েছে না, কারণ আপনারা তো এই মোবাইলই চালাইতেন না। আপনারা তো হনো মোবাইল মনে করেন এটা বুঝি মাইক ফু দিলে বুঝি হ্যাঁ শুনে, কিন্তু আপনারটাতে যে বাইরে হয়েছে না ডিম হুইটা,
হেইডা এটার আত উজুরি কি কি আছে সব অপারেশন করে অস্থির। ঠিক কিনা? বাস্তব কিনা বলেন যুবক? আব্বা এগুলা বাস্তব, আমার কিছু কথা বাস্তব। এই জন্য আব্বা এখনো যারা বাহিরে আছো, আসো, আইসা দেখো আমার জিন্দগির হিসাবটা আমি মিলাইতে পারি কিনা। হ্যাঁ, কথা বলিও না আব্বা, কথা বলিও। আমি তো তোমাদেরকে আনন্দ দিতেছি। এই বসে, আমি তো তোমাদেরকে আনন্দ দিচ্ছি, কিন্তু এগুলা আসলে বাস্তব কিনা। হ্যাঁ, আমি তো মেন ওয়াজে ঢুকতে পারতেছি না। এই জন্য আমার ইয়াও ছিল যে আল্লাহ পাক এই চেহারাটা বানাইছে, জিব্বা দিছে, আল্লাহ পাক সবকিছু দিয়েছে। এই জিব্বাতে জাকানাকা না ভুইলা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? হ্যাঁ, যদি এই কাজগুলা যদি আমি করতে পারি, ও মুহতারাম ভাইও, তুমি গরু নিয়া বন্দে যাইবা রোয়া লাগাইতে, হাল চাষ করতে, গরুকে হাল জোড়ায় দিছ, বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি রাস্তা দিয়া হাঁটতেছো, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমার জবানে থাকবে জিকির, জবানে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, হাতে থাকবে তোমার কাজ। তুমি দুনিয়ার মধ্যে বৈশা বৈশা তুমি জান্নাতের ঘ্রাণ পাইবা। দেখো না রে যুবক, তোমার মতো একটা মুসিব, যে মুসিব মসজিদের সামনে বৈশা জুতা সিলাইছে, জুতা জুতা সিলাই তো জুতা, জুতা সিলাইছে জুতা, মসজিদের সামনে জুতা সিলাইছে। আর যখন নাকি আজান হয়ে গেছে, আজান আজান, আল্লাহ তোমারে ডাকতেছে, আল্লাহ তোমারে ডাকতেছে। আল্লাহর ডাকটা একজন মুয়াজ্জিনের জবান দিয়া বের করতেছে। প্রধানমন্ত্রীর কথাটা যেমন একজন মেম্বরে দিয়া বের করায়, মন্ত্রীর প্রধানমন্ত্রীর কথাটা যেমন একজন এমপিরে দিয়া বের করায়, প্রধানমন্ত্রীর কথাটা যেমন একজন মেম্বারে দিয়া বের করায়। যদি আরেকটু ভাইয়া বলি, প্রধানমন্ত্রীর কোনো একটা এলান দরকার, ওই প্রধানমন্ত্রীর এলান দরকার হইলে এটা মেন মন্ত্রীদেরকে বলে দেয়, মন্ত্রীরা তার এমপিদেরকে বলে দেয়, এমপিরা তার চেয়ারম্যানদেরকে বলে দেয়, চেয়ারম্যানদেরকে বইলা দিয়া তারা মেম্বারদেরকে বলে দেয়, মেম্বারদেরকে এলাকার জনগণকে বলে দেয়। ও ভাইয়া গো, আমার আল্লাহর কথাটা মুয়াজ্জিনের জবান দিয়ে বের হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন আজানটা দেয়, তাকায়া তাকায়া দেখবা, আগামীকালকে ফজরের সময় দেখবা, জোহরের সময় দেখবা, মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কথা যখন বলে তার গলাটাকে একটু লম্বা করে, এই জন্য বলে মুয়াজ্জিন তুমি আমার কথাটা তোমার জবান দিয়া বের করতেছ, আমার কথাটা তুমি জবান দিয়া তোমার মুখ দিয়া উচ্চারণ কইরা তোমার গলা লম্বা করতেছ। যা রে মুয়াজ্জিন যা, হাসরের মাঠে তুই যখন আমার সামনে দণ্ডায়মান হবি, আমার সামনে যখন দাঁড়াবি, আমি আল্লাহ তোর গলাটা সকলের উপরে লম্বা বানায়া দিব। আরে চশমা জাদান গাফিল আযাব শাহ নবাশিব, শায়দ কে ও নেগা কুনাদ
आगाह नबाशी शायद क्यों नगा कुनाद आगाह नबाशी दिल की गहराई से जो वो लेता है उनका नाम दिल की गहराई से जो वो लेता है उनका नाम चूमते हैं कदमों को बहरे कायनात चूमते हैं कदमों को बहरे कायनात अल्लाहु আকবার ও বন্ধু দিলের গভীর থেকে যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো তোমার আল্লাহ ডাকটা আল্লাহ এমন ভাবে কবুল করবে যে গোটা পৃথিবী তোমার পায়ে চুম্বন করবে ও ভাইয়া দেখো না এখন যদি ওই দিকে যাই আমি আবার এইদিকে ফিরে আসতে পারবো না এই জন্য ভাইয়া তোমাকে বলি এই মুখটা কিন্তু আমার আল্লাহকে দেখাতে হবে ঠিক না বেটি ঠিক না বেটি এই চেহারাটা দেখাইতে হবে না अरे आकेल ना हो गाफिल ओ आकेल ना हो गाफिल तुझे दुनिया से जाना है अरे आकेल ना हो गाफिल तुझे दुनिया से एक दिन जाना है अपने रब को दिखाना है अपने रब को दिखाना है दोस्तों अब्बू अम्मू भैया একদিন তো অন্ধকার কবরে যাওয়াই লাগবে कोई आगे रुआना है कोई पीछे रुआना कोई आगे रुआना है कोई पीछे रुआना आज मरो আর কাল মরো মরতে তো হতেই হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ তোমার হতেই হবে এখনো মরতে পারো একটু পরেও মরতে পারো আশার সিরিয়াল আছে রে আব্বা যাওয়ার কোনো সিরিয়াল নাই যুবক খুব সাবধান কথাগুলো দিল দিয়া শুনবা দেখো এক ফোঁটা চোখের পানি নিয়ে ফেলতে পারো রে যুবক আব্বু গো আমি ওয়াজ জানি না আমি ওয়াজ করবার পারি না আমার দিলের ব্যথাগুলা ট্রান্সফার করে আপনাদেরকে দিতে চাই দেখেন গো এক ফোঁটা চোখের পানি আসেনি গো ও ভাইয়া বলো দুনিয়ার সব আশার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আমার আগে আমার মা আসছে আমার আগে আমার বাবা আসছে দিল দিয়া কোনো সাউন্ড করবেন না কথা বলবেন না একেবারে চুপ নিস্তব্ধ নীরব দেখেন এক ফোঁটা চোখের পানি ফেলেন কি পালতে পারেন কিনা যদি এক ফোঁটা চোখের পানি পড়ে খোদার কসম তোমার জাহান্নামের আগুন যার নিবানোর জন্য এই কান্নার পানি আল্লাহ জমা রাইখা দিবে যেদিন তোমার জাহান্নামের আগুন হাওমাও কইরা খাইতে আসবি রে এই দিন তোমার আজকের দুনিয়ার যে এক ফোঁটা চোখের পানি ফলাইছ এই চোখের ফোঁটা পানিটা বোতলের মধ্যে জমা রাইখা হাসরের মাঠে যখন জাহান্নাম আসবে তখন একটু নিয়ে ভাবে ছিটা দিবে ছিটা দিতেই জাহান্নাম পিছনে বাঁকতে থাকবে সামনে আসতে পারবে না জাহান্নামের আগুন যদি নিভাইতে হয় চোখের পানির বিকল্প আর কোনো উপায় নাই ঠিক কিনা জোরে কোন এই জন্য রে আব্বু এই জন্য যুবক আমার আগে আমার মা আসছে আমার আগে আমার আব্বা আসছে
আব্বার আগে তার মা আসছে, তার বাবা আসছে, অর্থাৎ আমার দাদা আসছে, আমার দাদি আসছে, তার আগে তার মা আসছে, তার দাদা আসছে। এভাবে যদি যাইতে হয় আমার পর দাদা পর নানা আসছে, ঠিক না বেটি? কিন্তু যুবক, ও আব্বু, তোমার কানে কি এমন কোন খবর গেছে রে যে সন্তান মারা গেছে বাবা কান্দে নিয়ে কবর পাশে যায়? বাবা কান্দে, আব্বু গো, ও আব্বু, তোমাকে নিয়ে কত স্বপ্ন ছিল, তোমাকে নিয়ে কত রকমের স্বপ্ন আমরা দেখতাম রে। এই তো কিছুদিন পরে তুমি ইঞ্জিনিয়ার হইতা, এই তো কিছুদিন পরে ডাক্তার হইতা। বাবা কাজ করতে পারে না, মা কাজ করতে পারে না, বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। মাফ করে দিয়েন, আপনাদেরকে বুঝানোর জন্য বলছি, বুড়ার বুড়ি যাতে সহজে বুঝেন। এই বুড়ার বুড়িরে তোমরা মনে করো এটা বেশি হয়ে গেছে, কিন্তু এই বুড়া আর বুড়ি তোমার মতো সন্তানকে লালন করতে যাইয়া, তোমার মতো সন্তানকে পালন করতে যাইয়া, তোমার মতো সন্তানকে বাগলপুর থেকে ছুটাই আনতে যাইয়া তোমার মার বাসুর রাতের আংটি বিক্রি করছে, তোমার মার স্বর্ণ বিক্রি করছে, তোমার বাবা অন্যর বাড়িতে কাজ করছে। এই চর আলগি তোমার বাবার একটা পদ আছে, একটা পজিশন আছে, সবাই তারা সালাম দেয়, সবাই তারে ইজ্জত করে। কিন্তু তুমি কলেজের টাকা তোমাকে চালানোর জন্য রে যুবক, তোমার এই বাবা কুলাইতে পারে না, কি করবে? এই জন্য চোর আলগি কারো বাড়িতে কাজ করতে যায় না, যায় না, যায় না। বৃদ্ধ বয়সে তোমার মার কাছে বলে, ওই চলে গেছে নরসিংদী, চলে গেছে ভৈরব, চলে গেছে গাজীপুর, যাইয়া তোমার বাবা রিস্কা চালাইছে, রিস্কা চালাইছে, তোমার বাবা ইটের বাটাতে কাজ করছে, তোমার বাবা মানুষের কর্মচারী করছে, তোমার বাবা হোটেলে কাজ করছে, মানুষের থাপ্পড় খাইছে, মানুষের বকাঝকা খাইছে, টাকা গুলাই না তোমার মার কাছে দিছে। তোমার মা তোমার টাকা গুলা দিয়া বলছে, যা বাবা যা, স্কুল কলেজের সবগুলো ব্যবস্থা কর। এই যে ডাক্তার, আমরা গরিব মানুষ, আমরা কিছু পারি না, আমরা কিছু পারি না, আমারে মাফ করে দেন। সবাই বৈশা বলে, ঠিক আছে, কিছু টাকা তারা মাফ করে দে। এই তো হলো তোমার আব্বা আর আম্মা। আমি যদি এগুলা বলতে যাই তাহলে সবাই অন্তত পক্ষে তোমরা কানবা। এখনই দেখো একজন আরেকজনের দিকে তাকায়া চোখের পানিগুলো পড়ছে, কেন পড়বে না? এটা যে মার আদর, মার কথা ভাবছি, মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে। আজ পর্যন্ত যুবক তোমার আব্বা তোমারে বলে নাই, আজ পর্যন্ত তোমার মা তোমারে বলে নাই, তোমারে বলে নাই। হাউমাউ করে দেখো, কার মা নাই রে, কার বাবা নাই রে, দেখো এমন কানতে পারো কিনা দেখো। আজকে তোমার মা তোমার কাছে না বইলা চলে গেছে, তোমার কাছে না বইলা চলছে। অন্ধকার কবরে, অন্ধকার কবরে তুমি কিছুই করতে পারো নাই। যুবক রে, এখন তুমি শুনছো তোমার আব্বা অনেক কষ্ট করছে, তোমার জন্য অনেক কষ্ট করছে, কষ্ট করছে, কিন্তু তোমার আব্বা অন্ধকার কবরে চলে গেছে। এখন আব্বারে আর খাওন দিতে পারবে না, এখন আব্বারে বলতে পারবে না, আব্বু তোমার ছেলে এতদিন ভুল বুঝছিল গো বাবা, তোমার ছেলের কোনো কামাই নাই বাবা। তুমি আমার জন্য জমিন বিক্রি করছো, জমিন বিক্রি করছো,
কিন্তু ওই সময় আমি বুঝি নাই, এখন কবরের পাশে গেলে 1000 বার ডাকলেও তো তোমার বাবার উত্তর দেয় না, ঠিক না বেঠি? ও যুবক রে, কোথায় থেকে কোথায় ডুইকা গেছি। কিন্তু তোমার মতো যুবক রে এমন করছে, আব্বা আম্মা রাত্রে শুয়া শুয়া বলতেছে, কই গো, আর তো শরীরে কোলায় না, আর তো জানে আমারে দেয় না, আর কি করব, আমি যে আর পারি না। তোমার মা দুঃখিনী, মা দুঃখিনী, মা দুঃখিনী মা তোমার বাবাকে বলে মাঝে মধ্যে দুঃখে সুখে যখন কাতরায়, তুমি যখন কোনো একটা কাম করে বসে থাকো, তোমার আব্বার কলিজাটা ঝাঁঝরা হয়ে যায়, তোমার আব্বার কলিজাটা একেবারে চিরা ফিরা একটা হয়ে যায়। ওই সময় কোনো বন্ধু বান্ধবের কাছে যদি বলে, অন্যতায় বলে না, অন্যতায় বলে না, তোমার মা তোমার এই বাবাকে আদর কইরা মোহব্বত কইরা বলে, শুনো, এই যে আমার কলিজার টুকরা সন্তান আর কয়েকদিন পরে ইঞ্জিনিয়ার হবে, এই তো আমার কলিজার টুকরা নারী ছিরাদন, এই তো কিছুদিন পরে ডাক্তার হবে, তোমার আমার কষ্ট আর থাকবে না, আর থাকবে না, আর থাকবে না। দেখো যুবক, দেখো দেখো আমার কথাগুলা বাস্তব কিনা, ওদের ভিতরে কি আশা, কি ভরসা। এই বাপ মা তোমার সামনে কান্নাকাটি করে না, স্বামী স্ত্রী এক বালিশে শুয়া শুয়া তোমার মতো সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে যায়, কান্নায় ভেঙে পড়ে মা বাবাকে হাতে ধইরা উঠায়, না তুমি ভেঙে পড়লে হবে না, যাও 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 যাও, আবার কাজে যাও, আবার কাজে যাও, সন্তানটার কিছু টাকা লাগবে, সন্তানটা শীতের সময় পোশাক লাগবে, সন্তানটার শীতের সময় একটু সুন্দর একটা কাপড় লাগবে, একজোড় স্যান্ডেল লাগবে। সন্তান রে, ও সন্তান, তোমাকে বলছি, তোমাকে বলছি, তোমাকে বলছি, তোমার আব্বার পায়ের দিকে তাকায়া দেখো, তোমার আম্মার পায়ের দিকে তাকায়া দেখো রে যুবক। তোমার আব্বা আম্মার আজকে পুরানো পুরানো শীতের যে কাপড়, অনেক সময় তুমি যেটা শীতের কাপড়, যে চাদরটা বালা করে ফেলে দিয়েলা, যে সোয়েটারটা তুমি ফেলে দিয়েছ, বাবা আর মা এই সোয়েটারটাকে ধইয়া ধইয়া তোমার আব্বা আর আম্মা এগুলাই আবার ব্যবহার করে, ঠিক না বেঠিক? জুড়ে কন। এই কথাগুলা যুবক তোমারে বলে না, তোমারে বলে না, কিন্তু তুমি রং তামাশা করে হঠাৎ করে মরে গেলা, এই মরা লাশটা বাবার কাঁধে আসে, এটা বড় কষ্টকর। মনে আসেনি কোত্থেকে কোথায় আসলাম? যুবক রে, শুধু এটাই নয়, এটাই নয় যুবক, এটাই নয়, এটাই নয় যুবক, এখন তোমার বিবাহের উপযুক্ত হয়েছ, আব্বা আম্মা তোমার বিবাহ করায় দিবে, এখন তোমার অন্য জায়গার মধ্যে আবার একটা প্রেম জোড়ায় দিছ, সে তোমার আই লাভ ইউ বলছে, তুমিও তারে আই লাভ ইউ বলছো, কিন্তু আব্বা আম্মার কলিজার ভিতরে যে তুমি একটা আঘাত দিলারে যুবক, এটা বড় বড় কষ্টকর, বড় কষ্টকর, বড় কষ্টকর। এই যে আব্বা আম্মার মনে কষ্ট দিয়েছ, এটা ভবিষ্যতে তোমার শান্তি হবে না, শান্তি হবে না। এবারে তুমি, তোমাকে বিবাহ করাইলো, বিবাহ করানোর পরে এখন তুমি বিবাহ করলা, কিছুদিন পরে ওই মহিলাও আইসা তোমার ভবিষ্যতের চিন্তা ঢুকায় দিল। এবার এই বুড়া আর বুড়িকে দেশের মধ্যে রাখিয়া তুমি চলে গেলা কিশোরগঞ্জে, তুমি চলে গেলা ঢাকায়, এখন আর এই বুড়ার বুড়িকে তোমরা ফোন দেও না, আর আদর করো না, আর মায়া করো না, আর আব্বা বলে একটা ডাক দেও না। কিন্তু সন্তান, তুই আম্মা আব্বারে ফেলে রাইকা যাইতে পারস, কিন্তু তোর আব্বা আম্মা, তুই যদি আরো অনেক কিছু করস, তারপরেও তোর আব্বা আম্মা তোরে চাইরা যাইতে পারে না, ঠিক না বেঠি? কথা বাস্তব। তাহলে কই যান, কোথায় যান? শেষ করে দেই, আমার বিষয়টা এসে পড়ছে, মৃত্যুর বিষয়। মৃত্যুর কথা তো গেছিলাম নাকি? হ্যাঁ,
জি যদি হুজুর আয়সা পড়েন আমিও চলে যাই, কারণ আপনাদের অসুবিধা আমার সুবিধা। অনেকে উঠাউঠি করতেছেন, এগুলো আমি ভালো লাগে না। কারণ একটা এই যে এখন মনে করেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ বলেন, অন্তর থেকে বলেন, আমার চোখ দিয়ে তো পানি আসছে আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকের চোখ দিয়ে কি পানি আসছে না? এই মুহূর্তে যদি আপনারা উঠাউঠি করেন, এটা কেমন একটা বেমানান, যেমন এই হুজুর পারতেছি না ঘাড়ে ধরে নামায় দিতাম। এই কি না বলছি না, প্রথম ভালো লাগলো ছিলাম, মৌতের কথা স্মরণ করো না, মৌতের কথা ভাবো না। আজকে সন্তান যদি মৌতের কথা ভেবে আজকে তুমি যদি চলে যাও, তোমার আব্বা কত কষ্ট পায়, কত কষ্ট পায়। কিন্তু যাই না রাখবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আছে? যাওয়ার সিরিয়াল আছে? এগুলো তো আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু এই জন্য মৌতের থেকে কেউ পালায়নও করতে পারবে না। পালায়ন করতে পারবে? মৌতের থেকে কেউ ভাগতে পারবে? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরি। যদিও তুমি লুকাও গিয়ে সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। তুমি যেখানেই যাও, তুমি পৃথিবীর যে কোনো কোণার মধ্যে থাকো, বাক্সর ভিতরে থাকো, কাঁচের বাস্কর ভিতরে থাকো, কিন্তু তোমার মরণ হতেই হবে। গোটা টোটাল পৃথিবীতে, পৃথিবীর যে মানচিত্র আছে, এই মানচিত্রের মধ্যে যত দেশ আছে, মুসলিম কান্ট্রি আছে, অমুসলিম কান্ট্রি আছে, সবাই মিলা একমত কি হই মরণকে অস্বীকার করতে পারে না। মরণের মধ্যে কেউ মতভেদ নাই। হ্যাঁ, মরার পরে কি হবে মতভেদ আছে, আল্লাহর নিয়ে মতভেদ আছে, আসমান নিয়ে আছে, জমিন নিয়ে আছে, আমাদের নবীকে নিয়ে আছে, আর আমরার তো কোনো ভাত্তাই নাই। কিন্তু মরণকে নিয়ে কারো কোনো কথা, মরণকে নিয়ে কারো কোনো কথা নেই। এই জন্য মত কাবলান তামুত, মৌতের আগে তুমি মরে যাও, মৌতের আগে তুমি মরে যাও। ও ভাইয়া, এই মুহূর্তে আমার সাথে একটু পারবানি তোমরা? দুইটা চোখ একটু বন্ধ করে দাও, দাও সবাই, দুইটা চোখ বন্ধ করে দাও, পাতিটা মারা দাও সবাই, সবাই নিচের দিকে তাকায়া দুইটা চোখের পাতি একেবারে মারা দাও। আর মাইরা আমি যে কথাটা বলবো, এই কথার দিকে খেয়াল করবা। চোখ তুমি খুলবা না, আমি বলবো, খোলার জন্য আমি বলবো। আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইয়া দিতে চাই, প্র্যাকটিক্যাল। যারা তোমরা চোখ বন্ধ করছো, এবার চিন্তা করো, কই আমার বাড়ি, কই দেখা যায়নি, আমার বিবি কই দেখা যায়নি, আমার মেয়ে কই দেখা যায়নি, আমার জমিন কই দেখা যায়নি, দেখা তো যায় না। এই যে কতক্ষণ আগে আমার চোখটা খোলা ছিল, আমি আমার মেয়েগুলাকে দেখতাম, হুজুরকে দেখতাম, সবাইকে দেখতাম, কিন্তু এই মুহূর্তে হুজুরের কথাই আমি চোখটা বন্ধ করে দিলাম। এখন তো আমি আর কিছুই দেখি না, কিছুই দেখি না, কিছুই দেখি না। ঠিক তদ্রুপভাবে ভাইয়া, যদি আমার আল্লাহ যদি বলেন
ও আজরাইল তারে ধরো। ধরবে, আর কোনদিন চোখের পাতি উঠাইতে পারবো না। ঠিক কিনা বেঠি? চোখের পাতি যারা মারছো এবারে হিসাব করে দেখো, তোমার বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। দেখো একটু কবরের জগতের চিন্তা কইরা তোমার কান্না আসেনি? ও যুবক ভাই, ও আব্বু আম্মু রে, তোমরা যারা সব তারাও চোখটা বন্ধ করো। বন্ধ কইরা দেখো, এই যে এখন বলো তোমার কান্নার আওয়াজ, তোমার মরার খবর সবার জায়গায় চলে গেছে। তোমার মেয়ে পাগলের মতো আব্বু আব্বু বইলা ডাকতে আসতেছে। হায় হায়, তোমার ছেলে আসলো, তোমার মেয়ে আসলো, তোমার আত্মীয় স্বজন সবাই আসলো, পাড়া প্রতিবেশী এবার সবাই আসলো। কিন্তু এখন বলো তোমাকে আব্বু আব্বু বইলা মেয়ে ডাকতেছে, আব্বু আব্বু বইলা তোমার ছেলে ডাকতেছে। যে ছেলেটাকে তুমি সবচেয়ে বেশি আদর করতা, তোমার সাথে ঘুম পাড়াইতা, ওই ছেলেটা তোমার বুকের উপরে অলরেডি থাইকা তোমার কপালে চুমাইতেছে আর আব্বু বইলা ডাকি। কিন্তু তুমি এমন নিষ্ঠুর পাষাণ হয়ে গেলা, এই সন্তানটাকে একটা ডাকের উত্তর দিতে পারতেছো না, হাত দিয়ে সরাইতে পারতেছো না, কোনো কথাও বলতে পারতেছো না। এখন আবার বললাম চোখ খুলতে চোখ খুলবা, কিন্তু আল্লাহ পাক যেদিন ধরবে এদিন তো আর কোনোদিন তুমি চোখ খুলতে পারবা না। চোখ খুলেন, ঠিক না বেটি? এখন আমার দিকে সবাই তাকান, যে কথাগুলা বললাম আব্বা, কথাগুলা ঠিক না বেঠিক? জোরে কর। এইভাবে যদি সব সময় যদি সামান্য একটু সময় আমরা মোরাকাবা করতে পারি, আমি এভাবে যদি চোখ বন্ধ করে আমি মসজিদের কোণার মধ্যে বসতে পারি, বাবারে তোমার চোখ দিয়ে পানি আসবে, বাবারে তোমার হাওমাও করে কান্না আসবে। কান্না থামাইবা না, কান্না থামাইবা না, কান্নাকাটি করবা, কান্নাকাটি করবা। আল্লাহ পাক দেখবা তোমার একদিনের কান্নার পরের যে ইবাদত হবে, একদিন কান্নার পরে যে তোমার সাজদা হবে, একদিন কান্নার পরে যে তোমার একটা জিকির হবে, একদিনের কান্নার পরে যে তারপরে রক্ত নামাজটা হবে, দেখবা তোমার কত মজা লাগে, কত মজা লাগে, কত মজা লাগে। এই জন্য মৌতের কথা স্মরণ করবা, মত থেকে পালাইতে পারবা না, মত থেকে চালাইতে পারবা না, পালাইতে পারবা না। কারণ যারা মৌতের থেকে পালায়ন কইরা বাঁচতে চাইছে তারাও পারে নাই। আসো কোরআন এবং হাদিস থেকে ঘটনাটা বইলে আমার বয়ান শেষ করে দিব। ও ভাইয়া, ভাইয়া রে, মরণ থেকে কেউ পালাইতে পারবা না। বলো পরকালীন জীবনটা, কবরের জিন্দগিটা, হাসরের মাঠটা অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। এই জন্য বলে মরণ থেকে তুমি তো পালাইতে পারবা না। এই জন্য মরণ আসার আগে তুমি ময়রা তুমি দেখো, এই যে চোখ বন্ধ করলেন বললেন, আর কিছুই তো দেখলেন না, কিছুই পাইলেন না, আর টাকা পয়সা কিছুই তো নাই, কিছুই তো নাই। এইভাবে ময়রা 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 সামনে অ্যাডভান্স হইবেন। গুনাহগুলা অস্তে অস্তে ছাড়তে ভাল লাগবে, গুনাহ আর করতে মন চাবে না। যখন গুনাহ করবেন দেখবেন জাহান্নামের আগুনগুলা জ্বলতেছে। আহা, এভাবে যখন ছাড়বেন একটা একটা গুনাহ একেবারে পরিষ্কার হইয়া এই কলজাটা আপনার একেবারে সুন্দর স্বচ্ছ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। একটা গুনাহ করছেন, এই কলজা স্বচ্ছ, কলজার মধ্যে একটা দাগ পড়ছে। আরেকটা গুনাহ করছেন, আরেকটা দাগ পড়ছে। আরেকটা গুনাহ করছেন, আরেকটা দাগ পড়ছে। আরেকটা গুনাহ করছেন, আরেকটা দাগ পড়ছে। এই কলজার থেকে এখন রেত দিয়ে তো আর ঢোকাইতে পারবেন না, উঠাইতে পারবেন না। এখন আপনি যদি খাতি দিলে তওবা করে এক ফোঁটা চোখের পানি দিয়া যদি আপনি এই কলজাটাকে দৌত করতে পারেন, তাহলে আবার আপনার এই কালো কলজাটা একেবারে সাদা হয়ে যাবে। তখন জমিনের মধ্যে থাইকা আল্লাহর ডাক দিবা, আল্লাহ পাক তোমার এই ডাকের মধ্যে ৭০ বার লাব্বাইক বইলা ডাক দিবে। হে নওজোয়ান ভাই, মাগো তুমি দুনিয়ার বুকে একবার আল্লাহকে ডাক দিবা,
আর আল্লাহ তোমারে বলবে লাব্বাইক ইয়া আবদি। বলছিলাম নি মুসি মসজিদের সামনে, মনে আছে নি? মুসি মসজিদের সামনে জুতা সেলাই জুতা, জুতা সেলাই জুতা। কিন্তু যখন মুয়াজ্জিনের আজান হয় তখন মসজিদে ঢুকে যায়, আয়েশা বলে ভাই আমার জুতাতে একটু কালি করে দেন। বলে না আমার এখন আর সময় নাই, আমার আল্লাহ মসজিদ থেকে আমাকে ডাকতেছে, আমি চলে যাই। আল্লাহু আকবার। এভাবে আসতেছে, কিন্তু বলে এই মুসির কারণে আমি ওই হজের ময়দানে আমি 3 লক্ষ হাজির হজ আমি আল্লাহ কবুল করলাম। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, এক নওজোয়ান ওই বড় লোকের বাড়িতে থাকতেন, বড় লোকের বাড়িতে থাকতেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলামিন সাহেবের আগমন, আলামিন সাহেবের আগমন। আজকের সম্মেলন, আজকের সম্মেলন অল্পতে শেষ করে দিই। আমি মৌতের কথাটা যে বলছিলাম, ও ভাইয়া, ভাইয়া গো, একবার ওই একজন কর্মচারী, ওই বড় লোকের বাড়ির কর্মচারী, খুব চমৎকার তার আমল আখলাক স্বভাব চরিত্র, কিন্তু ওই কর্মচারীর একটা অঘটন ঘটায় গেছে। এমন অঘটন ঘটছে, আমি বলতেছিলাম কোন মানুষ যদি মরণ থেকে পালায়, যদি সে কাঁচের গ্লাসের ভিতরে নেই, তারপরেও সে পারবে না। এই কথাটা ও বলার উদ্দেশ্যে এই ঘটনাটা। এবার ওই মালিক, মহিলা মালিক, তার একটা ফুটফুটে সুন্দর একেবারে সুরসী এই অপলক নেত্রে তাকিয়ে থাকতে মনে চায়, এমন একটা ছোট্ট একটা বাবু হয়েছে, বাবু হয়েছে, সবে মাত্র বাবু হয়েছে। এখন ওই প্রসব হয়েছে, ওই সময় আগুন বড় উপকারী, গরম বড় উপকারী। এবার ওই কর্মচারীকে বললেন যাও 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 ওই আগুন নিয়ে আসো। আগুন আনতে গেছে, আগুন আনার সময় এবার এক আল্লাহওয়ালা বুজুর্গর সাথে সাক্ষাৎ হয়েছে। এমন বুজুর্গর চেহারা দেখলেই বোঝা যায় কেমন বুজুর্গ, ঠিক না বেঠিক? আবার কিছু কিছু মানুষ যদিও পাগড়ি পরা থাকে, যদিও পাঞ্জাবি পরা থাকে, তাদের চেহারাটা একেবারে পুরা পুরা লাগে, একদম বেমায়া লাগে, তার প্রতি কোনো মায়া লাগে না, এমন আছে না নাই? যেমন এখন আর চুলকাইলেও লাভ নাই, আপনারা যদি চুলকান তাহলেও কিছু করার নাই, আমারা যদি দাওয়াত না দেন তাহলেও কিছু করার নাই। অলরেডি অনেক জায়গার থেকে আমার দাওয়াত ক্যান্সেল হয়ে গেছে। এগুলা পরোয়া করি না, পরোয়া করি না। আমাদের মতো ওই পাগড়ি আছে, আমাদের মতো কালো টুপিও আছে, কিন্তু আরেক ভাই আলেমকে ছুরি মাইরা মারতে তারা একেবারে কি করে না, একেবারে একেবারে সামান্য পরিমাণ দয়ার মায়াও তারা দেখায় না, আছে না নাই? তাদের কাজেই হলো আমাকে যদি আমির না মানো তাহলে তোমাকে মারা হবে, তোমাকে কতল করে দেওয়া হবে। এটাই ওই সাদ সাহেবের বিধান, আছে না নাই? অতএব মুসলমানদেরকে, আলেমদেরকে মাইরা তুমি টঙ্গীর ইস্তেমা দখল করতা, এত লালি আসছেন না, ঠিক কিনা? আমরা তোমাদেরকে সার দিছিলাম, আলেম ওলামা সার দিছিলাম, সারে দিছিলাম, মসজিদ তোমাদেরকে দিছি, মিম্বর তোমাদেরকে দিছিলাম, বয়ান তোমাদেরকে দিছি, আমরা বসে রইছি। যদি বয়ানও ভুল করছো তারপরে অনেক সময় কিছু কইছি না, থাক, সে মাত্র ভালো হইতেছে, ভালোর রাস্তা আসতেছে। এখন তুমি এমন হইছ, এখন উলামায়ে কেরামের ঘাড়ে ধরো। অতএব 15 বছরের দিকে তাকাও, তারা যেমন থাকতে পারছে না, তোমরা উলামায়ে কেরামকে মাইনাস কইরা এই বাংলার জমিনে ইসলাম প্রচার করতে পারবা না, পারবা না, পারবা না।
আরো জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য ওই বুজুর্গ ঘরে দেখা হঠাৎ করে এমন ভাবে হয়েছে, শেষ পর্যন্ত খুব সংক্ষেপে আর কয়েক মিনিট 2 মিনিট বলছে, এই তুই যে আগুন নিয়ে যাইতেছস, যে বাবুটা হয়েছে না, এই বাবুট কিন্তু বড় হইয়া 100 পুরুষের লগে আকাম করব। উমা কয় কি তারে সর্বনাশ, এই বেদ তুমি যে লাগে আমি আগুন লই যেতাম ছোটবেলা মাইরা লেলির বালা, আগুন নিবাইয়া ঘরে গিয়া এক চুরি লইয়া হয়েছে বাচ্চু বাইরে মারছে তো মারছে, ফার দিছে তো দিছে, ওই আবার ভিতরে দিতে পারে। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করো। একেবারে কিছু কিছু মানুষ আছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হইলেও মরে না, এমন আছে না? ঘটনা চক্রে মরছে না, ঘটনা চক্রে মরছে না একটা। ওই বেটা আরেকটা কথা বলে দিছে যে এই মহিলার মরণ হইল মাকড়সার আঘাতে সে মরবে, মাকড়সার আঘাতে। দুইটা কথাতে একটা তো কাজ হয়ে গেল গা। এখন সে ভাবতেছে এখন যদি আমি এনে তাই তো আমার সাইজ করে লাগবে। এই কথা করে বাস চলে গেছে বহু দূর থেকে দূর, বিদেশের বাড়িতে চলে গেছে, একেবারে বড় টড়ো হইয়া বাড়ি ঘর কইরা একেবারে মার কাছে চিঠি লিখছে, মা আমি আইতাছি, তাড়াতাড়ি একটা মেয়ে বাইর করো এই এলাকার মধ্যে, হ্যাঁ দেখো এই জেলাতে সবচেয়ে ভালো মেয়ে কোনটা। খুঁজতে 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 এই ওই যে ছোট সময় যেটা ছুরি মারছিল, কোনো ঘটনাক্রমে মরছে না, হেডারা সহজ করছে, বলে হ্যাঁ আমি সহজ করছি। হুজুরে বৈশা রয়েছে করে চরম বেদবিত আছে, চরম বেদবিত আছে। তারপরে এখন যদি জায়গা দেখো দুধ তো হুজুরে আইলোকের একটু পরে আইতালো না, অত আমি এই হুজুর আসলে একটা খারাপ এনে থয়ে গেছে গা। এই জন্য বললেই ভালাই যে শেষ পর্যন্ত কিছু কাম তো গেল। আচ্ছা ঠিক আছে বাবা, দেখছি বাবা আইসে আমার পরে বিয়া শাদী হয়ে গেছে, কিন্তু শুরু সময় দেখছে তো অত কিন্তু মনে থাকে কি মন থাকে না। বাসুর ঘরের মধ্যে দিছে, বাসুর ঘরে দেওয়া গেল তোমার নাম কি, সব কিছু দেখা এখন তো হে একটু একটু চিন্তা আছে, একটু চিন্তা আছে। আবার হে যে একটা ফার দিছিন জামাই তো সবই দেখতারে কি কই, হঠাৎ করে দেখে গেল এটা তোমার কিসের ফার। এইবার কা রইয়া 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 আমরার বিটানে আছে দুইজন একখানা বালিশ হইয়া বাসুর রাইতে সব বাদ দেখো কি করলে তোমার ভবিষ্যৎ আছে না, ভবিষ্যতে চিন্তা করো তোমরা। আপনার ফুট ফাইলা দিছেন এত বড় কইরা, তখন গতকালকে মাত্র বিয়া করাই আনছেন, আজ জড়াইতেই কো তোমার ভবিষ্যৎ আছে না, তোমার মারে আর বাপেরে তোমার বইনেরে এরারে যদি খাওয়া এলাও আমরা কিবা চলমো। এই বলে ঠিক যাবে ঠিক। এমন দাজ্জাল মারহা মহিলা আছে, নর্তকী মারহা মহিলা, ডাইনি মারহা মহিলা আছে, যাদের বাচ্চা কাচ্চা বিহা বসাই যাই বাসুর রাইতেই কো তোমার ভবিষ্যৎ আছে না। এই সমস্ত মহিলা ওই 1 মাস পরে রিটার্ন বাপের বাড়ি ফেরত, ঠিক না বেঠি? আর মেয়ের বাপ যারা আছে তারাও মনে করে মেয়েও আইসি না, আমি একটা টিহার কারখানা দিয়ে বইছি। কারণ বিয়া দেওয়ার আগে ওই দেহা দেহির মধ্যে ওই কইছে অহন কি খবর কলে তো সবাই তো হয়েছে, তো তখন কি কলে ওহন তো আরো সবাই হয়েছে, এতজন মুসল্লি অতজন আইবে না, তাহলে আচ্ছা আসলটা কইন ওই মোহর কত কলে আরে দুধ মেয়ে 5 লাখ টাকা। আরে এইটা কি কোন 5 লাখ টাকা দুধ মেয়ে অতটা দিতার কলে দিতারতেন না, এই যদি ভরে সাইরা দে অন বিয়া হয়েছে না, যদি সাইরা দে বিসমিল্লাতেই গলত দিল 5 লাখ টাকা। হের তো বেগমের হেকম কি বলে এই সুরের ঘরের সুর মজুরের ঘরের মজুর বেশি হরবে একটা জামুগা গেলা গে তো 5 লাখ, ঠিক না? আরে জোরে গন্নাকে গেলা গে 5 লাখ নিল, কেস কামারি করে 5 লাখ, আরেক কেন দিব বিয়া 2 লাখ টাকা খরচ করে সেইটাও দিব 5 লাখ, সেইটার থেকে আয় করলো হে এনে পাইলো 5 লাখ। আল্লাহ হেফাজত করুক, আমিন। শেষ পর্যন্ত দেখলো তো তোমার কি হয়েছে কলে ওই শুরু সময় হয়েছে, হওয়ার পরে অহন একটা পাইছে যে হ এইটা। শেষ পর্যন্ত কইলো যে আচ্ছা ঠিক আছে স্বামী গো, তাহলে আমারে একটা কাজ করেন, আমার একটা গ্লাসের ভিতরে রাখেন, কারণ আমার মরণ বলে মাকড়সার
হাতে দেখি আমার মাকড়সা মরে কিভাবে। এবার গ্লাসের একটা বানায় পরে হেঁটে ভিতরে নেওয়ার পরে আবার খানা দে, আবার হঠাৎ করে একদিন হইয়া হইয়া দেহে না মাকড়সা আয় পড়ছে, মাকড়সা আয় পড়ছে, মাকড়সা আয় পড়ছে। কলে যা স্বামী তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এই যে মাকড়সা, মাকড়সা মারে নি দিলে বাড়ি ঝাড়ু দে এমন ফিটনা শুরু হয়েছে। হ্যাঁ না গ্লাসের ভিতরে আয়া তোর লাগিয়া আমার এত কষ্ট, তোর লাগিয়া আমি গ্লাসের ভিতরে হান্দাইছি একটা বত্তা বানায় এলাম। এবার মুরা মাইরা এমন দিছে যেটা আসল, যেটা প্রমাণ, আসল যেটা যাওয়ার এটা গেছে, এই মাকড়সার আঘাতেই সে মরে গেছে। দুনিয়ার দুইটাই কাজ করলো। তাহলে মরণ থেকে আমি যতই পালাইতে চাই, মরণ কোনো সময় আমারে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আল্লাহ পাক আপনি আমাকে সব ভাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আমার আলামিন ভাই হুমায়ুপুরি ভাইয়ের কাছে আমি এই যে বসায় রাখা কয়েকটা কথা কইলাম, আল্লাহর হস্তে মাপ চাই, শাহিদ ভাইয়ের কাছে মাপ চাই, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।